5খানা আবার লাইলাতুল কাদারের রাত বলে ঘোষণা করা হয়েছে। এই লাইলাতুল কাদারের রাত হলো 5টা। একটা হলো 21 লাইলাতুল কাদারের রাত, একটা হলো 23 লাইলাতুল কাদারের রাত, একটা হলো 25, একটা 27, একটা 29। এই 5টা রাত পাওয়া যাবে। তার ভিতরে প্রথম রাত যেটা, সেটা হলো আজকের রাত। ইনশাআল্লাহ আমরা 10 মিনিটের ভিতরে সব পালিয়ে যাবো তো? হাত তোলেন। 10 মিনিটের ভিতরে পালিয়ে যাবো, হাত তুলে সবাই নিন পারবো তো? হাত তুললেন না যে আপনারা? সকাল পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাও থাকবে না। তাহলে কতক্ষণ টাইম দেবেন আপনারা? দেন কতক্ষণ থাকবেন? 15 মিনিট, 20 মিনিট, কিছু তো থাকবেন আপনারা? 12টা অবধি? মাশাআল্লাহ, এটা একটা মানে রায় কিংবা মাসওয়ারা পাওয়া গেল। 12টা অবধি। আর বলেন 12টা অবধি থাকবো, আর বেশি থাকবো না। যাই হোক, আমি চেষ্টা করবো আপনাকে 12টা বাজতে না দিয়ে 12টা বেজে যাওয়া। নাকি কেউ বলে না, ওরে ভাই রে কাজ করতে করতে 12টা বেজে গেলো ভাই রে, ও মানে 12টা বেজে যাওয়া নাকি ওর খুব মুশকিল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মুশকিল হয়ে গেছে, 12টা বাজতে দেবো না ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে প্রথমে 5টা জিনিস আপনাদেরকে বলতে চাইবো, যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে এই আখেরি 10টা রাতের ভিতরে কি কি কাজ করা দরকার, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি কি সাবেত আছে, কি কি কাজগুলো করতেন। এই 5টা জিনিস আমি হাদিস কোরআনকে দেখতে গিয়ে পেয়েছি। 5টা জিনিস বেশি করে এই লাইলাতুল কাদর রাতগুলোতে এবং আখরি এই 10টা রমজানে রোজাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 5টা জিনিস, 1 নম্বর 2 নম্বর করতে করতে 5টা জিনিস বলে দেব। আর 5টা জিনিসের পরে আর একটা হাদিস এবং কিছু কোরআনের আলোচনা আপনাদের সামনে দেখিয়ে দিয়ে তারপরে আগে ইনশাআল্লাহ যেটা মনের মাকসাদ আপনাদের, সে মাকসাদকে ফলো করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর যেটা আল্লাহ রাসূল কাজ করতেন, ভালো করে ধ্যান দিয়ে শুনিয়েন। আমি কিন্তু ভাই বলিয়েন না যে মাওলানা ওই কোথাকার হাগার কথা, কোনটে ওই শাশুড়ি বহুর কথা, কার ওই মেডিকেলে পালিয়ে গেল তার কথা দিয়ে খালি খুব হাসাবো আর ইয়ে করবো। এই কাজ আমার দ্বারা রমজান মুবারক মাসে আমার হবে না, আমি করতে আসেনি। যেহেতু আমার আপনার যেটা জীবনের প্রয়োজনীয় জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ আছে, সেসব জিনিসগুলো আপনাদের সামনে আলোচনা করে দেওয়া আমার কর্তব্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত হয়ে যাওয়ার পরে আর রাসূল আসার সময় নাই, রাসূল আর আসবেন না। রাসূল এবার বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে যেটা পোস্ট, সেই পোস্টটা রেখে গেলাম সেটা হচ্ছে উলামায়ে কেরাম, আর আমার পরে আলোচনা করবে সেটা হলো উলামায়ে কেরামরা। তাছাড়া আর নবীও আসবে না, আর কোন নবী এসে কোনো মানুষকে আর আলোচনা শোনাবেন না। যেহেতু আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা বলে ইনশাআল্লাহ আগিয়ে চলবো। নম্বর 1 আপনারা স্মরণে রাখিয়েন। 1 নম্বর হলো যখন রমজানুল মুবারক চলে আসতো তখন থেকে আল্লাহ রাসূল প্রস্তুতি নিয়ে নিতেন, সাহাবারাকে দিয়ে প্রস্তুতি নিয়ে নিতেন। সাহাবা কিরামরা রমজানুল মুবারক আসছে, জি এটা তো আল্লাহ রাসূল করতে লাগতেন শুরু থেকে। কিন্তু এই যে রাত রমজানের 30টা দিনে কিংবা 30টা রাতে 10টা যে রাত আজকে থেকে শুরু হলো, এই 10টা রাতে আল্লাহ রাসূল বেশি বেশি করে কি করতেন? ইবাদত বান্দেগি করতেন। এমন ভাবে ইবাদত বান্দেগি করতেন যে সারা রাত ইবাদত বান্দেগি চলতো। শুধু কি আল্লাহ রাসূল একাই করতেন? না, কি করতেন? আল্লাহ রাসূলের কথা শুনেন। আল্লাহ রাসূল এই 10টা রাতে ইবাদত যে করতেন, তো নিজের স্ত্রীরাকে, নিজের ছেলে মেয়েকে, সবাইকে, নিজের আত্মীয় স্বজনকে বাড়িতে গিয়ে সবাইকে বলতেন, কি বলতেন? ওরে আমার স্ত্রীরা, এই আমার সন্তান সন্ততিরা, এই আমার আত্মীয় স্বজনেরা, সবাই চলো যায়, সবাই চলো যায়, সবাই কোমরে মাজাতে, সবাই কোমরে গামছা বেঁধে নাও, মজবুত হয়ে যাও, শক্ত হয়ে যাও। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সারা রাত
হাত ধরে রে, এ আমার আত্মীয় স্বজন, আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত বান্দেগি করব। আল্লাহ রাসূল বিবিগণকে বলতেন চলো যাই সারা রাত ইবাদত বান্দেগি করব। আত্মীয় স্বজনেরাকে বলতেন চলো যায় সবাই মিলে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দেগি করব। তবে আল্লাহর নবী এই রাতগুলোতে, খাস করে সবে কাতারের রাতগুলোতে বিছানে বেটাকে, বেটিকে, আত্মীয় স্বজনকে, স্ত্রীরাকে এরাকে শুইতে দিতেন না। আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে সারা রাত ধরে ইবাদতে লেগে থাকতেন, সারা রাত পর্যন্ত কাটিয়ে দিতেন, এমনকি সকাল করে দিতেন ইবাদত বান্দেগি করতে করতে। তাহলে রাতে কিংবা লাইলাতুল কদরের রাতে, এই আখেরি 10 দিন রাতে আল্লাহ রাসূল একবারে মজবুত নিজে হয়ে যেতেন এবং আত্মীয় স্বজন সবাইকে মজবুত করে নিতেন এবং মাজায় গামছা বেঁধে কোমরটাকে শক্ত করে নিতেন শুধুমাত্র ইবাদত বান্দেগির জন্য। এটা একটা কাজ হতো। নাম্বার 2 শুনেন, একটু এদিকে ধ্যান দেন। যদি পাঁপড় বেচার দিকে যান বেকার হয়ে যাবে। জি, গাড়ি চলতে 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 ভবিষ্যৎ যদি বাম্পার থাকে তাহলে বাম্পারকে লক্ষ্য করতে হবে। বাম্পারকে লক্ষ্য না করে যদি আগার পাগারের দিকে দেখতে যান, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এমন হয়ে মরবেন যে হাত পা কিছু দেখতে পাবেন না। হাত আলাদা হয়ে যাবে, পা আলাদা হয়ে যাবে, জি, মাথা আলাদা হয়ে যাবে। তো আমার দিকে দেখেন কি বলছি, এটা শোনেন। নাম্বার 2, আল্লাহ রাসূল এই আখরি 10টা রাতে নিজে ইতিকাফ করতেন আর ইতিকাফ করতে বলতেন সবাইকে। ইতিকাফ বুঝেন? ইতিকাফ মানে হইল বাড়িটাকে ছেড়ে দিয়ে, এটা মা আপনারাকে বলছি, মাদেরকেও বলছি। হযরতে আয়েশা এবং অন্যান্য স্ত্রীরা ইতিকাফ করতেন, আল্লাহ রাসূল ইতিকাফ করতেন। ইতিকাফটা কি? ইতিকাফটা খুব ভাইটাল জিনিস, একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কি? এটা বাড়িটাকে ছেড়ে দিয়ে মরদ লোকেরা মসজিদের কোনো একটা কোণাতে, কোনো একটা সাইডে একটা কাপড় দিয়ে ঘিরে দিয়ে একটা খিমা তৈরি করবে। বাচ্চারা ঘর করে না, এদিকে একটা খুঁটি পুতলে, এদিকে একটা খুঁটি পুতলে, চারদিকে গামছা দিয়ে তেনা দিয়ে ঘের দিলে, ওপরে কিছু কেলা পাতা টেলা পাতা দিয়ে দিলে, করে না? তো ওই রকম একটা খিমা তৈরি করতে হবে আর ওই খিমার ভিতরে গিয়ে ঢুকে যেতে হবে। এবার এই যে আজকের দিন সকাল হয়েছিল ফজরের নামাজের পরে ওই খিমার ভিতরে ঢুকে যেতে হবে। কি করবে যে বললাম, ওখানে ঢুকার পরে বাড়ি আলাদা হয়ে গেল, বাড়িয়ালি আলাদা হয়ে গেল। বাড়িয়ালি বুঝেন কি? স্ত্রী। হ্যাঁ, আগের লোক বাড়িয়ালি বেশি বুঝতো, এখন বাড়িয়ালি কম বলে। হ্যাঁ, এখন বেশিরভাগ ঘরের লোকটা কইছে, মানে এদিকের ভাষা শিখেছে। তোর ঘরের লোকটা ছেনা, আমি মরেনি, আমি ছেনা, মরার মান্দি হয়ে গেছে। তো ওই ঘরের লোকটা মানে স্ত্রী, ওকে ছেড়ে দিতে হবে। বাচ্চা, বেটি, বেটা এদেরকে ছেড়ে দিতে হবে। নিজের ওই পালংটা ছেড়ে দিতে হবে, তোষকটা ছেড়ে দিতে হবে। আর ওই খেমার ভিতরে ঢুকে আপনি এক আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। কখনো সুন্নত পড়েন, কখনো ফরজ পড়ছেন, কখনো কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, কখনো ঘুমিয়ে গেছেন, ওই খিমার ভিতরেই আছেন। সময় হবে আপনার জন্য আপনার বেটা, আপনার স্ত্রী, আপনার বৌমা কেউ না কেউ নিয়ে এসে আফতারি পৌঁছিয়ে দেবে, সাহারি পৌঁছিয়ে দেবে। সাহারির জন্য বাড়ি যেতে পাবেন না, আফতারির জন্য বাড়ি যেতে পাবেন না। আপনার বাড়িতে বেটা বেটিতে ঝগড়া করেছে, ন্যাংটি মেরে ছুটলেন, বেটা কি হয়েছে, তোর হাত পা ভেঙে দেবো আজ, দৌড়িয়ে চলে যেতে পাবেন না। আপনার যা হয় হোক না কেন, মসজিদের ভিতরে ঢুকে আল্লাহর ইবাদতে লেগে গেছেন মুখলিসিনা লাহুদ্দিন। সব কিছুকে বাদ দিয়ে
একমাত্র আল্লাহকে খালেস ইবাদতের জন্য লেগে গেছেন, ইবাদত বান্দেগি করছেন। খাবার দাবার আপনার বাড়িতে পৌঁছে তেলের দরকার, আপনার গতরে তেল মাখিয়ে দেওয়ার দরকার। আপনার স্ত্রীটা যদি আসবে আপনি মসজিদের দরওয়াজায় বসে যাবেন, আপনার স্ত্রীটা আপনার মাথায় তেল দিয়ে দেবে, শরীরে তেল দিয়ে দেবে, তেল মাখিয়ে দেবে, কিন্তু তেলটা মাখার জন্য বাড়িতে যেতে পাবেন না। তাহলে খাবার দাবার তেল মেল যত কিছু সমস্ত কিছু মসজিদের ভিতরে হবে, ইবাদত বান্দেগি খিমার ভিতরে হবে। যখন শুধুমাত্র ফরজ নামাজটা হবে, ইমামের সঙ্গে কাতারে গিয়ে ইমামের সাথে নামাজটা পড়বে, নামাজ পড়া হলো খিমার ভিতরে ঢুকে ওখানে আবার সে কি করবে, নফল যেগুলো ইবাদত সেখানে করবে। তাহলে এটা আল্লাহ রাসূল করতে বলেছেন। আর আল্লাহ রাসূল জীবনে প্রত্যেকটা রমজানে ইতিকাফ করেছেন, কোন একটা রমজান তিনি বাদ দেয় না। প্রতি রমজানে খিমাতে ঢুকে ইতিকাফ করেছেন। হাদিস থেকে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করবেন ওই বছরের যুবক 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে রমজানের 10টা রাত শুধু বাদ দিয়েছিলেন। 11 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত 20টা দিন পর্যন্ত আল্লাহ রাসূল ইতিকাফে বসেছেন। যেই বছর আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন, তাহলে ইতিকাফ করেছেন রমজানুল মুবারক মাসে, এটা হাদিস থেকে প্রমাণ। আর এই কাজটা যদি মুসলমানরা একটা করে যদি লোক মসজিদে ইতিকাফে বসে যান, তবে জয়টা বাড়ি আছে তয়টা লোক গিয়ে ইতিকাফ করতে পারবেন। যদি মসজিদে না যান, বাড়িতেই যদি করেন তাহলে বাড়িতেও করতে পারবেন। কিন্তু বন্ধুরে, বাড়ির কোনো কাজ কর্ম, বাড়ির কোন রকমের কোন জিনিস করা যাবে না। লেগে গেলেন জুমা মসজিদে করেন, ওয়াক্তিয়া মসজিদে করেন, বাড়িতে কোনো বৈঠকখানা আছে সেখানে করেন, কিন্তু শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, এর নাম ইতিকাফ। তাহলে আল্লাহ রাসূল ইবাদত বান্দেগি করতেন, ইতিকাফ করতেন, দুটো হয়ে গেল। নাম্বার 3 হলো রমজানুল মুবারক মাসের এই আখরি 10 রাতে কিংবা লাইলাতুল কাদরের রাতে প্রত্যেকটা রাতে রমজান মাসে জিবরাইল আসতেন। জিবরাইল আসার পরে মুহাম্মদকে বলতেন, হে মুহাম্মদ, শুরু করেন আপনি এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম বলে সূরা ফাতিহা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরাটা পর্যন্ত সারা কোরআনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, আর জিবরাইল শুনতেন। এবার জিবরাইল পড়তে আরম্ভ করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আমার ভাইরা রে, এই মাস্টার যদি কদর বেড়ে গেছে, এই মাস্টার যদি সম্মান বেড়ে গেছে, এই মাস্টার যদি ইজ্জত বেড়ে গেছে, তাহলে একমাত্র রে যুবকের দলেরা আল্লাহ রাব্বুল আলামিন মাস্টারদের কোরআন নাযিল করেছেন বলে রমজানুল মুবারকের ইজ্জত বেড়ে গেছে। আর এই রমজানুল মুবারক মাস্টারদের এই পুয়ার গ্রামের মানুষেরা তথা দুনিয়ার গ্রামের মানুষেরা কেউ যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কসম বলছি পুয়ার গ্রামের লোকেরা আপনাদের ইজ্জত স্বয়ং আল্লাহ বাড়িয়ে দেবে। ইনশাআল্লাহ করবেন, কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে আপনার সম্মান বাড়বে। যেমন ভাবে রমজানুল মুবারকের সম্মান বেড়ে গেছে, অমনি ভাবে আপনারও সম্মান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে হবে। বলবেন মাওলানা কোরআন তেলাওয়াত করতে জানি না, তো কি করব? মেলায় চাংলা আছে না নাই, ও বুঝে না। সূরা ফাতিহাটা জানে, সূরা নাস জানে, সূরা ফালাক জানে। আমি বলবো ভাইজান, আপনি যেটা জানেন বার ওটাকে রিভাইজ করেন, ওটাকে পড়িয়েন, ওটাই কোরআন। সূরা ফালাক জানেন, সূরা ইখলাস জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ জানি না, ওটা কি বারবার পড়িয়েন, ওটাই আল্লাহর কোরআন। তাহলে কটা কথা হলো?
জানে না। করে লিয়ে তিনটা হয়ে গেল। একটা হলো বেশি বেশি করে ইবাদত করতেন, নাম্বার 2 ইতিকাফ করতেন, নাম্বার 3 কইবে না কোরআন জিবরাইল শুনতেন, আল্লাহ রাসূল পড়তেন, আল্লাহ রাসূল পড়তেন, জিবরাইল শুনতেন। এটা কথা মনে থাকবে প্রতি রাত। আল্লাহু আকবার। কিন্তু ভাই আল্লাহ রাসূল যে বছর ইন্তেকাল করবেন ওই রমজান টানতে আল্লাহ রাসূল দুবার কোরআন শোনালছেন এবং জিবরাইল কাছ থেকে দুবার শুনেছেন, দুবার। যেহেতু আল্লাহ রাসূল ইন্তেকাল করবেন বলে সেই মাসটাতে দুবার হয়েছে। যাক, এবার হলো 3 নম্বরে কোরআন জিবরাইল শুনাইতেন, মোহাম্মদ শুনতেন, মোহাম্মদ শুনাইতেন, জিবরাইল শুনতেন। নাম্বার 4 মানে 4 নাম্বার কি করতেন আমার ভাইরা? 4 নাম্বার হলো মানসামা মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। 4 নম্বরের কাজ যেটা হতো এই লাইলাতুল কদরের রাতে রে আমার মা আমার ভাইরা, যারা লম্বা করে কিয়াম করবে, যারা লম্বা করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহু আকবার, এরা নামাজে দাঁড়িয়ে গেছে, নফল পড়ছে মনে হয়, আর রুকুতে যাবে না, রুকুতে চলে গেছে মনে হয় আর দাঁড়াবে না, সিজদায় চলে গেছে মনে হয় আর মাথা উঠাবে না। এরকম ভাবে এই রাতে কিয়াম শুরু করেছে, ইবাদত শুরু করেছে, যেমন ভাবে হযরতে আয়েশা রে মা, এ আমার বোনেরা, তিনি নিজে স্বচক্ষে আল্লাহ রাসূলকে দেখেছেন, তিনি নিজে ওই হাদিসটা বয়ান করেছেন। হযরতে আয়েশা বলছেন, আমার নবী মসজিদে যখন নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামরাও বলেছেন, আমরা যখন আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়তাম, যখন সূরা তেলাওয়াত শুরু হয়ে গেল, যখন সূরা তেলাওয়াত হয়ে গেল, আমরা মনে মনে ভাবতাম আজ মনে হয় আল্লাহর নবী রুকু করবে না। আমি মনে মনে আমরা চিন্তা করতাম রুকু আর মনে হয় যাবে না, এত লম্বা কেরাত শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে 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 পা ব্যথা হয়ে গেছে। নবী আমার রুকুতে গেছেন, সাহাবারা বলছেন রুকুতে চলে যাওয়ার পর আমরা অনুভব করতাম আমার নবী বোধহয় রে আজকে আর রুকু থেকে মাথা উঠাবে না। যুবকের দল আমার সাহাবায়ে কেরামরা বলেন, নবী যখন সিজদায় চলে যেতেন আমরা অনুভব করতাম সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা, এত লম্বা কিয়াম করতেন সাহাবারা, এটাই অনুভব করতেন মনে হয় আর সিজদা থেকে মাথা উঠাবে না। আমার ভাইরা রে, একটা হাদিস আপনাদের সামনে রাখি, হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস সহিহ, হাদিসের ভিতরে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা 23 লাইলাতুল কদরের রাতে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছিলাম। সেই দিন রাতটাকে 3 ভাগ করার পরে একটা ভাগ ইবাদত করতে 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 কাটিয়ে দিলেন। আমরা রাতটাকে 3 ভাগ করে 1 ভাগ রাসূলের পিছনে ইবাদতে থাকলাম। তারপরে যখন 25 লাইলাতুল কদরের রাত আসলো, 25 লাইলাতুল কদরের রাতে আবার আমরা আল্লাহর নবীর পিছনে ইবাদত করলাম। রাতটাকে 2 ভাগ করে 1 ভাগ আমরা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তে থাকলাম। আধখানা রাত সেই দিন কেটে গেল। 27 লাইলাতুল কদরের রাত যখন এলো, 27 লাইলাতুল কদরের রাতে আমরা নবীর সঙ্গে ইবাদতে থাকলাম। সেই দিন আল্লাহ রাসূল
রাসূল কেরাত লম্বা ভাবে ধরেছেন, লম্বা ভাবে কেরাত হয়ে চলে যাচ্ছে, লম্বা ভাবে রুকু হয়ে চলে যাচ্ছে। এই করতে 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 হযরতে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অনুভব করলাম মনে হয় আজ আমাদের নবী সাহারি খেতে পাবেন না। সকাল হয়ে গেল, যুবকের দলের ইমাম যদি একটু দেরি করে দেয়, একটু যদি লম্বা হয়ে যায়, ইমামকে খুঁচা মারতে আরম্ভ করি, ইমামকে গালি গলজ দিতে আরম্ভ করি, ইমামকে বকাঝকা করতে আরম্ভ করি। এই হাদিসটা থেকে বুঝুন আল্লাহর নবী সারা রাত ইবাদত করতে করতে কাটিয়ে দিল রে যুবক, অথচ কোন সাহাবা চুচারা করলেন না, একবার বললেন না নবী আপনি সারা রাত কাটিয়ে দিলেন, অথচ আমরা পিছনে আছি, আমাদের মানে ব্যস্ততা আছে, আমাদের খাস্তানা আছে, আমাদের শরীর হয়তো পারে না, অথচ সারা রাত আপনি কাটিয়ে দিলেন, এত লম্বা করে কেন ইবাদত বন্দেগী করলেন? মায়ের দলেরা, আমার ভাইয়ের দলেরা রে, আল্লাহর নবীর সাহাবারা সারা রাত ধরে সেই দিন ইবাদত করলেন। তবে এবার বলুন আমরা কতটা রাত ধরে ইবাদত বন্দেগী করি? কতটুকু হয় আমাদের? আর আল্লাহ রাসূল সারা রাত ধরে ইবাদত করেছেন, সাহাবারা সারা রাত ধরে পিছনে দেখেছেন। তাহলে 4 নম্বর হলো লাইলাতুল কাদর রাতে কিয়াম করা। নাম্বার 5, 4টা হয়ে গেল না? 1 নম্বর হলো কি? কেউ বলবেন 1 নম্বর? জি কি বললাম 1 নম্বরে? ভুলে গেল জি। হ্যাঁ 1 নম্বর আল্লাহু আকবার। 1 নম্বর ইতিকাফ নয়, 2 নম্বর হলো ইতিকাফ। 1 নম্বরে বলেছিলাম এই রাতগুলোতে লম্বা ভালোভাবে মজবুত করে ইবাদতে লেগে যাওয়া। জি। নাম্বার 2 ইতিকাফ করা। নাম্বার 3 জিবরাইল কোরআন শোনাতেন আর মোহাম্মদ শুনতেন, আর মোহাম্মদ শোনাতেন জিবরাইল শুনতেন। এটা নাম্বার 3 ছিল। নাম্বার 4 এই কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকে লম্বা করে যারা কিয়াম করবে তার জীবনের গুনাহ এবং পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। জীবনের গুনাহ। তাহলে বলবেন মাওলানা জীবনের গুনাহ কি নামাজ ছেড়ে দিয়েছি মাপ? না ভাই, নামাজ ছাড়া মাপ হবে না। ছোটখাটো যেগুলো পাপ করেছি সে পাপগুলো ক্ষমা হয়ে যাবে। নাম্বার 5-এ চলেন। কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনারা? কয় ওয়াক্ত নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন। তাহলে আমি আপনাদের সামনে 5টা গুরুত্বপূর্ণ জিনিস কথা বলতে চেয়েছি। 5 নম্বরটা যেটা হলো সেটা হলো এই রাতগুলোতে আমার মা হোক, আমার বাপজি হোক, আমার ভাই হোক, বুড়া হন, ছোড়া হন, মেয়ে জাত হোক, যে হোক না কেন, এই রাতগুলোতে দয়া করে সবাইকে বলছি মারে বাড়িতে থাকো, মসজিদে যাও, যেখানে থাকো, দয়া করে একটু আল্লাহর দরবারে লম্বা করে কিয়াম করে ইবাদত করে গভীর রাত। কখন? হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি একটা হাদিস। কি হাদিস? ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সিলুল আরহাম সাল্লু বিল্লাইল ওয়ান নাসি নিয়াম। আখেরি যেটা 4 নম্বরের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হলো সাল্লু বিল্লাইল ওয়ান নাসি নিয়াম। যখন মানুষেরা ঘুমাবে, বেটা ঘুমাইছে, বেটি ঘুমাইছে, স্বামী ঘুমাইছে, দুটো রাতে উঠে গেছেন, মনে ভাবছেন 3টার সময় রান্না যদি চাপায় তাহলে রান্না আমার হয়ে যাবে, রান্নাতে কোনো অসুবিধা হবে না। মারে তুমি 2টোর সময় উজু করে নাও, উজু করে নিয়ে একটু দয়া করে মুসাল্লা খানে গিয়ে হাজির হও, যতটা তোমার সম্ভব। মারে 2 রিকাত, 4 রিকাত, 6 রিকাত, 8 রিকাত নফল নামাজগুলোকে আদায় করে নিয়ে একটু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে একটু বলতে লাগিয়ে, মাওলা এ আল্লাহ আমি
আমি তোমার একজন দুষ্ট মহিলা, দুষ্ট তোমার বান্দি। তুমি চেয়েছিলা বান্দিরে তোমাকে ক্ষমা করে দেব, আয় আমি দুষ্টম করে তোমার নাফরমানি করে দূরে হটে গিয়েছিলাম। আমি আয় আল্লাহ, তুমি চেয়েছিলে বান্দিরে তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি নাই। তুমি বলেছিলে বান্দি তুই আয় আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা চাই নাই। আমি তোমার নাফরমানি করেছি, আমি তোমার অন্যায় করেছি। এ রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, আজকে তোমার দরবারে আমি হাত ফেলেছি। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে এই লাইলাতুল কদরের রাতগুলো কিংবা 10টি রাতে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দিয়ে যেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিই, আল্লাহর কাছে যেন আমরা মাফ চেয়ে নিই। যারা ক্ষমা করে নিতে পারবেন, যাদের গুনাহ মাফ হয়ে যাবে, জেনে নেন রে যুবক, আপনার রমজান আপনার জন্য পূর্ণ হয়ে গেছে। যদি ক্ষমা করাতে না পারেন, তবে ওই হাদিসটাকে রিভাইজ করেন, ওই আলোচনাটাকে রিভাইজ করেন। আবার আপনাদের সামনে বলে দিই, আল্লাহ রাসূল খুতবায় উঠে, মিম্বারে রাসূল মিম্বারের উপরে উঠে প্রত্যেকে ধাপিতে আপনি বলেছিলেন আমিন 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 3 বার। তাহলে একটা বার বলেছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, মুহাম্মদ গো, যারা রমজান পেল আর রমজান পাওয়ার পরে সে গুনাহ ক্ষমা করাতে পারলো না, গুনাহ মাফ করাতে পারলো না, আমি জিবরাইল বলছি শুনে নাও, এ নবী মুহাম্মদ তার নাকটা যেন মাটিতে ঘষতে যাক, কিংবা সে ধ্বংস হয়ে যাক, কিংবা সে বরবাদ হয়ে যাক। তাহলে যদি আমি আর আপনি রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করাতে পারলাম না, তাহলে ওই দুয়াটা আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য লাগু হয়ে যাবে। আপনি আমি বরবাদ হয়ে গেলাম যদি ভবিষ্যতের কথা গুনাহ মাফ করাতে পারলাম না। তাহলে 5ম নম্বরে যেটা আলোচনা, সেটা কি হলো? তাই দোয়া করতে হবে। আল্লাহ রাসূল দোয়া করতেন, খুব দোয়া করতেন। এমন দোয়া করতেন আর এমন লম্বা লম্বা করতেন, হযরতে আয়েশা বলতে বাধ্য হলেন, নবীজি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি। বলে কি আয়েশা বল। বলে নবীজি আপনার তো আগের এবং পিছের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, তবে এত কেন লম্বা লম্বা কিয়াম আপনি করছেন আর আল্লাহর কাছে কেন দোয়া করি এত কান্দেন, কিসের জন্য আমি ভাবতে পারি না। নবী আমার বলেছিলেন, আয়েশা রে, আমি কি আল্লাহর একজন ফালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন আবদান শাকুরা, আমি কি একজন আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহর শুকরিয়া কি আমি আদায় করতে পারবো না? ভাইরা আমার, বন্ধুরা আমার রে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী লম্বা লম্বা করে কিয়াম করতেন, তথা আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমি তোর একজন নবী, আখিরি নবী, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। আমার ভাইরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে, আজকাল যেটা রাত, এটা লাইলাতুল কদরের রাত, এই রাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দল, এই রাতটা এমন একটা রাত, যেই রাতটাতে আল্লাহর পক্ষ থেকে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফি হাবিদিন রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতটাতে ফেরেশতা নাযিল করেন। অর্থাৎ ফেরেশতারা আছে, ফেরেশতাদের সাথে সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরিল আমির আলাইহিস সালাম সঙ্গে থাকে, চতুর্দিকে ছেয়ে যায়। এই মায়েরা, আমার ভাইরা রে, যুবকের দলেরা, সব জায়গাতে আজ ফেরেশতা হাজির হয়ে গেছে। বলবেন মাওলানা
এশারের পর থেকে নাকি 10টা থেকে নাকি 9টা থেকে নাকি না 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 না, আল্লাহর ফেরেশতারা সন্ধ্যার পরে সব জায়গায় ছুটে গেছে, সব জায়গায় হাজির হয়ে গেছে, সব জায়গায় উপস্থিত হয়ে গেছে। রাইতের রিপোর্টটা সিসি ক্যামেরা করবে। সিসি ক্যামেরা জানেন? সিসি ক্যামেরা কোন জায়গাতে এত বড় একটা কি লাগা আছে মেশিন, আপনি কি করছেন সব ধরা পড়ছে। কালকে গেছিলাম ইসলামপুর, সালাউদ্দিন বলে একটা ছেলে আছে, ওর সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক। তো বলছে আমার দোকানে 2200-2300 টাকার কাপড় নিয়েছে। কাপড় নেওয়ার পরে ওকে আমি ঠঙ্গার ভিতরে ঢুকিয়ে দিয়ে দিলাম, ও কাপড়টা নিয়ে চলে গেল, টাকা আমাকে দিয়ে দিয়েছে। ও একটা দিন পর আসার পর বলছে, বাবু তোমার দোকানে ওই আমার কাপড় গোটলাই ছুটে গিয়ে আগে। কি বলছে? গোটলাই কাপড়, মানে 2200-2300 টাকার কাপড় যতটি ছিল সবটি ওর দোকানে ছুটে গেছে। সালাউদ্দিন বলছে যে ঠিক আছে, যদি ছুটে যা থাকে তাহলে তুমি পাবা, কিন্তু আমি তোমাকে 2200-2300 টাকার সম্পূর্ণ কাপড় তোমার হাতে ঠঙ্গাতে ভরে দিয়ে দিয়েছিলাম, তুমি তো নিয়ে চলে গেছো। তুমি বলছো আছে, ছেড়ে দিয়েছে তোমার দোকানে। তাহলে ঠিক আছে, মোবাইলটাকে ওর যেটা সিসি ক্যামেরা চালু করা আছে, যখন এসেছিল তখন থেকে নিয়ে বলছে বাবা তুমি দেখতে লাগো। হ্যাঁ, দেখতে 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 দেখছে ঠঙ্গাটা নিয়ে ঠুং 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 করে হেঁটে চলেছে। ওটাই ওকে দেখিয়ে দিলে ওর সিসি ক্যামেরাতে। হ্যাঁ, ই তখন কয়েছে বাহ কে ছন্নকে, ঠিক আছে তোর দোকানে তুমি নিয়ে ছোড়ো। তো সিসি ক্যামেরার কাজ হলো এটা, আপনি কি করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? তো হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের কাছ থেকে রিপোর্টটা তুলে নিয়ে এই সিসি ক্যামেরাটা নিয়ে যে আল্লাহর কাছে হাজির করে দিবে। কথা বুঝতে পেরেছেন? হাজির করে দিবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবে, জিবরাইল এই যে বান্দা গেলা এরা জালসা করছিল, দেখছি এক জায়গাতে মানুষ কান্নাকাটা করছে, ওখানে একটা মহিলাকে দেখছি ও কান্নাকাটা করছে, মসজিদে দেখছি হু হু করেছে, এরা কিসের কারণে করছিল? আল্লাহ আকবার। আল্লাহকে বলবে আল্লাহ 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 আল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, আল্লাহ শব্দটা এত সুন্দর, আল্লাহ শব্দটা এত সুন্দর, মানুষ যখন আল্লাহ 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 করতে থাকে, আল্লাহ তখন মনে ভাবে আমার বান্দাটা আমাকে ডাকছে, আমার বান্দাটা আমাকে ডাকছে। তখন আল্লাহ বলছে আমি তোমার ডাকে সাড়া দিই, আমি তোমার ডাকে তোমার পাশে চলে আসি। আবার যখন তোমরা নফল বেশি বেশি করে করতে লাগো, নফল নামাজ বেশি বেশি করে পড়তে লাগো, নফলের দ্বারাতে আমার সাথে দোস্তি কায়েম হয়ে যায়। আমি যখন তোমার দোস্ত হয়ে যায়, আমি আল্লাহ তখন তোমার চোখ হয়ে যায়, তুমি তখন চোখ হয়ে দেখতে আরম্ভ করো। আমি তখন তোমার পা হয়ে যায়, তুমি পা দিয়ে হাঁটতে আরম্ভ করো। আমি তোমার হাত হয়ে যায়, তখন তুমি হাতের দ্বারা কাজ কর্ম করতে লাগো। আমি তোমার কান হয়ে যায়, কানের দ্বারা তোমরা শুনতে লাগো। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ সমস্ত তখন তোমার হয়ে যায়। তখন যখন তোমার সব কিছু হয়ে যায়, আল্লাহর কাছে যা তুমি চাও তাই তোমাকে দিতে উপস্থিত হয়ে যায়। আল্লাহ দিতে রাজি হয়ে যায়, আল্লাহ দিতে তখন আল্লাহ আর দ্বিধা করে না। শুধুমাত্র যুবক, এ যুবতীর দল আল্লাহর কাছে চাইতে শুধুমাত্র আমাদের দেরি, আল্লাহকে দিতে কোনোদিন দেরি হয় না। তাহলে রমজানুল মুবারক মাসে আমরা বেশি যেটা কাজ করব সেটা হলো দোয়া। দোয়া করেন, যার যেটা মনে হয়, যে যেটা ভাষাতে হয়, যখন পারেন তখন আল্লাহর কাছে দোয়া করেন। আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, আল্লাহ সূরা বাকারার ভিতরে 185 নম্বর সাইড, এটা আয়াতের একটা টুকরো, পূর্ণ আয়াতটা নয়। আল্লাহ বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। জি, আল্লাহ বলছেন আল্লাহ মানুষের জন্য আসানি চান, সহজ চান। বুঝতে পারছেন কিনা?
আল্লাহ মানুষের জন্য সহজ চায়। আল্লাহ মানুষের ওপরে কঠিন করেন না, কঠিন চায় না যে মানুষের ওপরে কঠিন হয়ে যাক, মানুষের ওপরে খুব বড় কঠিন জিনিস হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আল্লাহ সব সময় চায় মানুষের ওপরে আসান কি করে হবে, আসান কি করে হবে। ভাই 11টা মাস যদি আল্লাহ রোজা করতে বলতেন কঠিন হতো না, হতো না? কথা বলতে হবে, কঠিন হতো না, হতো না? কঠিন হয়ে যেত। এবার চলেন, আল্লাহ যদি বলতেন বান্দা 12 ঘন্টা আমার খালি নামাজ পড়ো আর 12 ঘন্টা কাজকর্ম করো, কঠিন হতো না, হতো না? কঠিন হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এ বান্দা অর্ধেকটা রাত তুমি খালি দোয়া করো আর অর্ধেকটা রাত শুয়ে থাকো, কঠিন হতে কি হতো না? জি। এই বান্দা তোকে একটা বেটা দিনু, বেটার বিনিময়ে তুই হাকে 5 লাখ টাকা দে, কঠিন হতো না, হতো না? আল্লাহ যদি বলে এ বান্দা তোকে একটা চোখ দিয়েছি, প্রতি মাসে এই চোখের বিনিময়ে তুমি 5,000 করে টাকা দাও প্রতি মাসে, কঠিন হতো না, হতো না? এ কদিন হলো একটা লোক বলছে মাওলানা ব্যাঙ্গালোর গেছিলাম, ব্যাঙ্গালোর যাওয়ার পরে আমার 2 কানে শুনতে পাচ্ছিলাম না, একটা মেশিন লাগিয়েছি 2 কানে, এখন প্রতি বছর আমার মেশিনটাকে চেঞ্জ করতে হবে, 35,000 টাকা করে নেবে। 2টা কানে 2টা মেশিন দেবে, 1 বছর পর পর চেঞ্জ করতে হবে, 35,000 টাকা করে লাগবে। তাহলে 1 বছরে 35,000 টাকা যদি লাগে, তাহলে আমার 45-47 বছর বয়স হলো, এবার 35,000 করে জুড়েন তো, কত বড় মার বেটা আমি, কত টাকা দিতে পারি? জি, 45 বছর থেকে শুনছি 1 টাকাও দিনি। তাহলে আল্লাহ কঠিন করেছে না সহজ করেছে? আল্লাহু আকবার। আচ্ছা বলেন, যতদিন পর্যন্ত আপনি এই চোখ দুটো দিয়ে দেখছেন ক টাকা দিয়েছেন? 1 টাকাও দেয়নি। আপনি যদি সামান্য একটা চোখ অপারেশন করতে যান 50,000 টাকা খরচ হয়ে গেছে। কেউ যদি একটা চোখ খালি দেখতে পাবে না, চোখটার ভিতরে ওই ইটা নাই, তাই বলে খালি একটা মুনি একটা ওই ইটা ঢুকিয়ে নেবে, তাই ওটা ঢুকার কারণে তাকে 1 লাখ টাকা খরচ করতে হয়েছে। দেখতে পাবে না, খালি মনে ভাব এরকম লাগবে যে চোখে মুনি ওর আছে, আর কিছু নাই, দেখতে পাবে না, 1 লাখ টাকা খরচ হবে। কয় লাখ টাকা দিয়েছি? দিইনি। তো আল্লাহ বলছে ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আসান চাইছে, কঠিন চায় না। তাহলে ভাইরা আমার একটা কথা শুধুমাত্র আলোচনা করে দিই, আল্লাহ আসান চাইছেন, কঠিন চায় না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি অনুভব যখন করতে পারবেন রমজানুল মুবারক মাসে আমার জন্য কোরআন শোনাটা খুব পছন্দ লাগছে, আমি কোরআন শুনছি তো আমার দিলটাতে সান্ত্বনা পাইছে, এই কোরআনটা শুনছি যখন মনটা ভরে যাইছে, এই কোরআনটা যখন শুনছি মনে হয় শুনে চলে যায়, আমি যখন আজান শুনছি তখন আমাকে ভালো লাগছে, মনে হয়েছে তাড়াতাড়ি ওযু করে মসজিদে চলে যায়, যখন কোন বক্তা বক্তব্য করেছে, খুতবা যখন দিচ্ছে তখন মন চাইছে আমি শুনে চলে যাই, আমাকে ভালো লাগছে। ভাইরে আমার, কোরআনের কথা দ্বীনের আলোচনা যখন দেখবেন আমাকে ভালো লাগছে, তখন জেনে নিয়েন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার উপরে বর্ষিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রহমত আপনার উপরে নাযিল হয়েছে। আর যখন দেখবেন তখন কিন্তু আপনার জন্য দিন আসান হয়ে গেছে, আর দিন ইসরুন, দিনটা আপনার জন্য আসান হয়ে গেছে। যখন দেখবেন যুবকের দল রে কোরআন শুনতে ভালো লাগে না, কোরআনের তরজমাও শুনতে ভালো লাগে না, কোরআনের আলোচনা আপনাকে ভালো না, আজান শুনতে ভালো লাগে না, নামাজ পড়তেও ভালো লাগে না, দোয়াও করতে ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে গজব চলছে, আপনার উপরে আল্লাহর গজব চলছে, আল্লাহ আপনার উপরে শাস্তি দিয়ে দিয়েছে, আল্লাহ আপনার উপরে আসান করে রে, আল্লাহ আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনার উপরে কঠিন করে দিয়েছে, কিন্তু আল্লাহ কোনোদিন চায়
না, আমি মানুষের ওপরে কঠিন করি। কিন্তু যখন দেখবেন যে আমাকে দিনের কাজগুলো করতে ভালো লাগছে, দান করছি তাও ভালো লাগছে, মসজিদে যাচ্ছি তাও ভালো লাগছে, নামাজ পড়ছি তাও ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করছে শুনছি তাও ভালো লাগছে, এরকম যদি আপনার অন্তরটা বলে, তখন আপনি জেনে নিন আল্লাহ আমার জন্য সব কাজ আসান করে দিয়েছে, আর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে রহমত বর্ষণ হয়েছে। এটা আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন, নিজে নিজে আপনি বুঝতে পারবেন যে আল্লাহকে আমি কতটুকু ভালোবাসছি আর আমার মনটা কেমন দিনের পথে চলছে, আপনি নিজে নিজে অনুভব করতে পারবেন। ভাইরা আমার, আর যদি এটা বুঝেন আমাকে কোরআন ভালো লাগে না, আমাকে কোনো আলোচনা ভালো লাগে না, আমাকে দান খায়রাত ভালো লাগে না, মসজিদের আজান ভালো লাগে না,